আমার বানানো ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়া নারী সমাজ, তোমরা ঘরে থাকো, ঘর থেকে যদি বাহির হও প্রয়োজন বেদে বাহির হইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিলি যুগের বর্বর যুগের মহিলাদের মতো বেহায়া অশ্লীল পর্দা না করে ঘর থেকে বাইর হইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও পর্দার আড়ালের মা, তুমি ঘর থেকে বাহির হইতে পারবা, প্রয়োজন বেদে যদি তোমার দরকার হয় তাহলে তুমি ঘর থেকে বাহিরে যাইতে পারবা, কিন্তু তোমার আপাদ মস্তক দেখে পর্দা করে তারপরে বাহিরে যাও। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজিনা লাকুন্না আন তাখরুজনা লিহাজাতিকুন্না। ও পর্দার আড়ালের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি প্রয়োজন হয় ঘর থেকে বাইর হইতে ইসলাম নিষেধ করে নাই। ইসলাম জানায় দিয়েছে, জাহিলি যুগের মতো আবু জাহেল, উতবা, শাইবা, ফেরাউনের যুগে, নমরুদের যুগে যেইভাবে অশ্লীল বেহায়াপনা অবস্থায় মহিলারা ঘর থেকে বাইর হইতো, সেই রকম বাইর হইবা না। আল্লাহ বলেন, তোমার আপাদ মস্তক দেখে তারপরে তুমি ঘর থেকে বাইর হও। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এবার মনে মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আয়াত পড়লেন পর্দার, বিধান হলো নারীদের, সামনে বসা আছি আমরা পুরুষ লোক, আমাদের পর্দার ওয়াজ শুনে লাভ কি হবে? প্রশ্ন জাগতে পারে কি পারে না? পারে। এই প্রশ্নের জবাব হলো, একজন বেপর্দা কোনো নারী যদি বেপর্দা করার কারণে জাহান্নামের আগুনে যদি জ্বলে, একজন নারী যদি বেপর্দা অশালীন পোশাক পরার কারণে যদি জাহান্নামের ভয়ঙ্কর আযাবে যদি নিপতিত হয়, কিয়ামতের কঠিন ময়দানে কমপক্ষে 4 জনের বিরুদ্ধে মামলা করে তারপরে মহিলা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। বলা হয় এই 4 জনই হলো পুরুষ। বেপর্দা চলেছে মহিলা, অশ্লীল বেহায়াপনা পোশাক লাগিয়েছে মহিলা, জাহান্নামে যাবেও মহিলা, মামলা করবে মহিলা, আসামি হবে 4 জন পুরুষ। আমার বানার ভাইয়েরা, 1 নম্বরে কোনো বেপর্দার অপরাধী হয়ে কোনো নারী যদি জাহান্নামের আযাবের সম্মুখীন যদি হয়ে যায়, ডাক দিয়া বলবে, ও হে আমার পরওয়ারদিগারে আলম আল্লাহ, দুনিয়াতে আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমাকে লালন পালন করেছে, আমাকে বড় করেছে, স্নেহ করেছে, আমি বাবার একমাত্র আদরের সন্তান, মেয়ে ছিলাম। বাবা আমাকে কোনোদিন পর্দার বিধান শিক্ষা দেয় নাই, পর্দার ওয়াজ করে নাই, পর্দার ব্যবস্থা করে দেয় নাই, দ্বীনি শিক্ষায় ধর্মীয় শিক্ষায় আমাকে শিক্ষিত করে নাই। ও পরওয়ারদিগারে আলম, আজ কিয়ামতের কঠিন ময়দানে আমি জাহান্নামের অপরাধী হয়ে গেলাম। 1 নম্বরে আমি মেয়ে আমার জন্মদাতা বাবার নামে মামলা করে তারপরে জাহান্নামে যাব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর আসামি বানায় দিবে নিজের জন্মদাতা বাবাকে। আমার বানারা ভাইয়েরা, 2 নম্বরে যদি কোনো নারী সমাজ জাহান্নামে যায়, বেপরদার অপরাধী হয়ে জাহান্নামে যাবে মানুষ অনেক কারণে। নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, মিথ্যা কথা বলার কারণে, চুগলখুরি করার কারণে, বিভিন্ন কারণে মানুষ জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামে যদি বেপরদার অপরাধী হয়ে কোনো নারী যদি জাহান্নামে যায়, তাহলে 2 নম্বরে আসামি বানায় দিবে তার আপন বড় ভাইয়ের নামে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমার বাবার দায়িত্ব যখন শেষ হয়ে গেল,
আমার বড় ভাইয়ের কাছে পরিবারের দায়িত্ব চলে আসলো। আমার বড় ভাই কোনো একদিন আমাকে ধমক দেয় নাই, এই আদরের বোন তুমি পর্দা করে বাহিরে বের হইবা। আমাকে কোনোদিন পর্দার শিক্ষা দেয় নাই। কত মাহফিল শুনলো, কত জায়গায় গেল, কিন্তু আমাকে কোনোদিন পর্দার বিধান শিক্ষা দেয় নাই। এজন্য গো পরওয়ারদিগারে আলম, আজ কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের অপরাধী হয়ে আমি জাহান্নামে চলে গেলাম, কিন্তু 2 নম্বরে আমার আপন ভাই বড় ভাইয়ের নামে মামলা করে আমি বোন জাহান্নামে গেলাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মামলা হয়ে যাবে 2 নম্বরে ভাইয়ের নামে। 3 নম্বরে ডাক দিয়া বলবে, ওগো পরওয়ারদিগারে আলম, আমার বাবার দায়িত্ব যখন শেষ হয়ে গেল, ভাইয়ের দায়িত্ব যখন শেষ হয়ে গেল, তখন আমি চলে আসলাম আমার হাজব্যান্ডের বাড়ি, স্বামীর বাড়ি। আমার স্বামীর কাছে আমি চলে আসলাম, কিন্তু আমার স্বামী আমাকে পর্দার বিধান শিক্ষা দেয় নাই। কত জায়গায় পর্দার ওয়াজ শুনেছে, পর্দার বিধান শুনেছে, ওই স্বামীর নামে মামলা করে দিবে যেই স্বামী নিজের ওয়াইফকে, নিজের স্ত্রীকে পার্লার থেকে মেকআপ করাইয়া সাজাইয়া হুন্ডার পিছনে বসায়া বসায়া কাল্লা বৌডারের দলা সাদা বানাইয়া মার্কেটে ঘুরে, বাজারে ঘুরে আর যুবকদেরকে দেখায়। এরকম স্বামী বদমাশ সমাজে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কিছু স্বামী বদমাশ আছে, নিজের ওয়াইফকে প্রেজেন্ট করে ইউটিউবে, ফেসবুকে কিছু টাকা কামানোর জন্যে। যুবক ভাইয়েরা যারা আছো ভালো করে শুনে নাও, শুধুমাত্র তোমার ওয়াইফ জাহান্নামে জ্বলবে তা নয়, 3 নম্বর আসামি কিন্তু তুমি আদরের স্বামীকে বানায় দিবে। যারা অল্প টাকা কামাই করার জন্য নিজের স্ত্রীকে মানুষের সামনে প্রেজেন্ট করতেছে, নাউজুবিল্লাহ বলবেন না? ইউটিউবার, ফেসবুকার অভাব নাই, কাপল ভিডিও বানায়, ভিউ বাড়ে, নিজের ওয়াইফকে দেখায়, নিজে তো দেখেই আর মানুষকে সারা দিন সারা রাত দেখাইতেছে, আর ভিউ বাড়তেছে, এখান থেকে হারাম টাকা ইনকাম করতেছে। এরকম স্বামী বদমাশ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বানারা ভাইয়েরা, শুধু তাই নয়, 4 নম্বরে কিয়ামতের কঠিন ময়দানে কোন জাহান্নামী, কোন বেপরদা মহিলা যদি জাহান্নামের আসামি হয়ে যায়, 4 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, ওগো পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমার স্বামীর দায়িত্ব যখন শেষ হয়ে গেল, আমার সন্তান আমার ঘরে এসেছে, সন্তান বড় হয়েছে, আমার নিজের সন্তান আমাকে কখনো পর্দার কথা বলে নাই, পর্দার বিধান শিক্ষা দেয় নাই। এই জন্য 4 নাম্বার আসামি আমার নিজের গর্ভধারণী সন্তানের নামে মামলা করে দিলাম। নাউজুবিল্লাহ। বড় সন্তান যদি ঘরে থাকে, সন্তান অনেক সময় দমক দিলে মা বাবা শুনতে বাধ্য, ঠিক না বেঠিক? সন্তান যদি ডাক দিয়ে বলে, মা বাজারে যাইবা, হাটে যাইবা, ডাক্তারে যাইবা, প্রয়োজনে যাইবা, বাধা নাই, পর্দা করে যাও, পর্দা করে যাও, হাজ পর্দা করে যাও, মা শুনতে বাধ্য। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যেই সন্তান মাকে পর্দার বিধান শিক্ষা দিবে না, পর্দার কথা কোনোদিন বলবে না, ওই সন্তানের নামে নিজের 10 মাস 10 দিন যেই মা গর্ভে ধারণ করেছি, ওই নিজের মা কিয়ামতের দিন তোমার পর হয়ে যাবে। যুবক ভাই, তোমার নামে তোমার মা মামলা করে দিবে আল্লাহর দরবারে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে একটা নারী যদি জাহান্নামে জ্বলে, কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে একজন নারী। একজন নারী যদি পর্দার বয়ান শুনে, কমপক্ষে 4 জন পুরুষের পর্দার বয়ান শোনার দরকার। 1000 নারী যদি পর্দার বয়ান শুনে, কমপক্ষে 4000 পুরুষ পর্দার বয়ান ওয়াজ শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুনে তাদেরকে পর্দার ভিতরে আনতে হবে। এই জন্যই পর্দার বিধান। আমার পর্দার মা বোনেরা, রাগ করার কোনো কারণ নাই, গুসা হওয়ার কোনো কারণ নাই।
ও পর্দার আড়ালের মা, আজ আপনি যদি পর্দানিশীন হয়ে যান, আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। আর আমাদের 4 পুরুষ, আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কত সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا। আমার বানারা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আমি রবকে রব বলে যারা স্বীকার করেছো, কুউ আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, 2 নম্বরে তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার মেয়েকে পর্দাওয়ালি বানাইয়া তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার মেয়েকেও বাঁচাও। ও আদরের স্বামী, তোমার ওয়াইফকে পর্দার ভিতরে আনো, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। এইভাবে তোমার মা, তোমার বোনকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আর যদি পর্দার বিধান যদি শিক্ষা না দেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা মামলা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বড় সুন্দর করে জানায় দিলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার। আমার বানারা ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে সন্তানেরা ডাক দিয়া বলবে, আমার বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, পর্দার বিধান শিক্ষা দেয় নাই, আমার নেতা আমার হাতে বোতল ধরায় দিয়েছে, জুয়া ধরায় দিয়েছে, বেহায়া নারী ধরায় দিয়েছে। যেই নেতার জন্য জীবন দাও, রক্ত দাও, মাঠ গরম করো, সেই নেতার নামে কিয়ামতের দিন তুমি মামলা করে দিবা আল্লাহর দরবারে। আল্লাহ বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, তার নিজের অভিভাবক সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ডাক দিয়া দিবে। যেই নেতা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত নেতার নামে নেতার কর্মীরা কিয়ামতের দিন আদালতে কিবরিয়াতে মামলা করে দিবে। নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রাণের বাবাজিরা, কিয়ামতের দিন প্রত্যেককে তার নিজের আমলের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেককে তার নিজের জিম্মাদারির বিষয়ে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আপন মানুষকে ভুলে যাবে, 3টা জায়গায় হয়রান পেরেশান হয়ে যাবে, ছুটাছুটি করতে থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো আপন হবে না। 1 নম্বরে আপন মানুষকে চিনবে না। মিজানের পাল্লায় যখন আমল নামা পাল্লা যখন মাপা হবে, তখন মনে মনে টেনশন থাকবে, আহারে আমার আমলের পাল্লা ভারী হয় না হালকা হয়। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বরে যখন নাকি আমল নামা দেওয়া হয়, তখন মানুষেরা হয়রান পেরেশান হয়ে যাবে, আহারে আমার আমল নামা ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়।
তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা হয়রান পেরেশান হয়ে যাবে যখন নাকি জাহান্নামের আসামিদেরকে গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে যাবে। জাহান্নাম যখন চিল্লাইতে থাকবে, ধমকাইতে থাকবে, আহারে এমন ভাবে জোরে জোরে চিৎকার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালাইতেছেন, প্রজ্বলিত করতেছেন। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও পর্দার আড়ালের মা, তুমি যদি পর্দায় চলে যাও, তোমার বাবা, তোমার ভাই, তোমার স্বামী, তোমার সন্তানকে তুমি বাঁচাইতে পারবা। আমার প্রাণের ভাইয়েরা, পর্দার বিধানের ওয়াজ করার মূল মাকসাদ হলো, আজ সমাজে আব্দুল কাদের জিলানীর বড় অভাব, বায়েজিদ বুস্তামির মতো অলির বড় অভাব। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, ডাক দেওয়ালা হুজুর দোয়া করেন, আমার সন্তান কথা শুনে না। কেমনে কথা শুনবে? কেমনে আপনার সন্তান আব্দুল কাদের জিলানী হবে? কারণ আপনাকে আগে আব্দুল কাদের জিলানীর মা হওয়া লাগবে, তারপরে সেখান থেকে যা সাপ্লাই হবে সেটা ভালো হবে। গাছ ভালো হলে ফল ভালো, পীর ভালো হলে মুরিদ ভালো, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আপনি মাল ফ্যাক্টরি খারাপ করছেন, তাহলে বাচ্চা আবার কিভাবে আব্দুল কাদের জিলানী আশা করেন? আমার বানানো ভাইয়েরা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও আমার মা, লোকেরা তো আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, প্রায় 90 লক্ষ মুসলমান হয়েছে আমি মাইনুদ্দিনের হাতে। এমনি মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়া বলি, ও মাইনুদ্দিন, এটা তোমার কেরামতি না, এটা তোমার কেরামতি না, এটা হলো আমি মায়ের কেরামতি।